অত্যন্ত কষ্ট ভরা হৃদয় নিয়ে এখানে আমরা সবাই বসে আছি, তাই না? আজকে যার আসার কথা ছিল মজলুম আলেমে দিন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, ঠিক কিনা? তিনি আসলে হয়তো এখানে লোকে লোকারণ্য হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখনো প্রচুর লোক আছে। তিনি আসলে আরো অনেক মানুষ হতো, তাই না? তাকে আসতে দেওয়া হয় নাই। এলাকার আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন সমস্যা হয় নাই। আওয়ামী লীগ নাকি পুরো সাপোর্ট করেছে। অন্য জায়গায় দেখা যায় এই আওয়ামী লীগই আসতে দেয় না, কিন্তু এখানে উল্টোটা হয়েছে, তারা পুরো সাপোর্ট করেছে। কিন্তু প্রশাসনের বাংরামি করার কারণে আজকে এই মহতি জলসায় উনি আসতে পারলেন না। এই জন্য আমরা অত্যন্ত ব্যথিত, ভারাক্রান্ত, ঠিক কিনা? অপরাধ কি আমাদের? তুমি প্রশাসন, তুমি যেভাবে তোমার দায়িত্ব পালন করো, আমরা যারা আলেম আছি ঠিক একইভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাউকে প্রশ্ন করবে তুমি বক্তা হওনি কেন? যদি বক্তা হয়ে থাকো তবে হক কথা বলনি কেন? প্রত্যেককে একই প্রশ্ন করা হবে, ঠিক কিনা? তুমি যেমন প্রশাসন, দেশের মন্ত্রী, দেশের এমপি, প্রধানমন্ত্রী, তুমি যেমন তোমার দায়িত্ব পালন করো, আমরা আলেমরাও আমাদের দায়িত্বটা ঠিক পালন করছি, ঠিক কিনা? তুমি যেমন বাতিলের পক্ষ থেকে বাতিলের পক্ষ হয়ে পিছপা হতে শেখো নাই, আমরা আলেমরা হকের পক্ষ হয়ে কখনোই পিছপা হব না। তাতে যদি লাশের বন্যা বয়ে যায়, আমাদের গলা ফাঁসির মঞ্চে আটকে যায়, আলহামদুলিল্লাহ ওই রকম মৃত্যু, ওই রকম শহীদি দরজা হাসিল করার জন্য আমরা সবাই উদ্গ্রীব আছি। আমরা একজন আলেমও এই পৃথিবীটাকে বাসস্থান মনে করি না। আমাদের ঘরে থাকবো, খাবো, সুন্দর ঘুম পড়বো, এমন করে তো জীবনটা কাটতে পারে। তা সত্ত্বেও ফাঁসির দড়ি গলায় পড়ে কেন হক কথা বলি? উনারা মাদানিকে আসতে দেয়নি তো কি হয়েছে? মুজাহিদ এসে হাজির। মুজাহিদ মঞ্চে ওঠে শহীদ হওয়ার জন্য। বাসায় ফিরে যাওয়ার নিয়ত আমার নাই। হক কথা বলবো, হঠাৎ করে একটা বুলেট ঠিক এখানে এসে লাগবে, আমি শহীদ। বাসায় গিয়ে কি খাবো? শহীদে মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই রাজকীয়ভাবে জান্নাত থেকে খাবার তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? বাসায় গেলে কি কেউ আপ্যায়ন করে ঘরে তুলবে? শহীদে মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে কবরে আমাদেরকে আপ্যায়ন করে নেওয়া হবে। বাসায় গিয়ে পাবো একটা মহিলা, আর শহীদে মৃত্যু হয়ে গেলে 70টা মেয়ে, যাদেরকে কোনো চোখ কখনো দেখে নাই, কোনো পুরুষ কখনো স্পর্শ করে নাই, সেই সব মহিলারা আমাদের আপ্যায়ন করার জন্য কবরে এসে হাজির হবে। আমার লাশটাকে কবর নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কবরে রাখার সাথে সাথে জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুতরাং শহীদি মৃত্যু মুসলমানের কাছে কোনো ব্যাপার না, ঠিক কিনা মুসলমান? আজকে মাদানিকে আসতে দাও নাই, মামুনুল হককে জেলে ভরে রেখেছো, আমি হামজাকে জেলে আটকে রেখেছো। মনে রাখবা, এক মামুনুল হক জেলে তো হাজার হাজার লক্ষ মামুনুল হক ঘরে ঘরে। কয়জনকে আটকাবা? আমরা দেখেছি বিশ্ব বরেণ্য একজন আলেম, তাকে জেলের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করিয়ে তোমরা কবরে পাঠিয়ে দিয়েছো, ঠিক কিনা? যখনই এই দেশের ক্ষমতার পালাবদল হয়, সর্বপ্রথম ধোঁকার শিকার হয় আমরা আলেমরা। আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে দল যখনই ক্ষমতায় আসে, সেই দল পায়তারা শুরু করে, ঠিক কিনা? অপরাধ কি আমাদের? তোমরা দুর্নীতি করবা, কথা বলতে পারবো না? তোমরা জুলুমের শাসন কায়েম করবা, কথা বলা যাবে না? কথা বললেই জঙ্গি, কথা বললেই যুদ্ধ অপরাধী। আমার বয়স কত? আমি যুদ্ধ অপরাধী। 52 বছর বয়স হওয়া লাগে, ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী কিভাবে যুদ্ধ অপরাধী হলো? কিভাবে সে রাজাকার হলো? তার বয়স কত? একটা স্লোগান পাইছেন, তাই না? আজকের এই বিশাল জলসার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক কিনা? এর বিচারের মাটিতে হবে। তোমরা একটা কনসার্ট বন্ধ করো না, তোমরা নাচ গানের আসর বন্ধ করো না,
অথচ মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে একটা মাহফিল করতে গেলে কমিটির জুতোর তলা ক্ষয় হয়ে যায়। জুতোর তলা ক্ষয় হয়ে যাওয়ার পরে যখন সেই মাহফিলটার আয়োজন করা হয়, ঠিক শেষ মুহূর্তে এসে বক্তা আনতে দাও না। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাওয়ার পরে বলে বক্তা আনা যাবে না। কেন? আগে বলতে পারো না কথাগুলা? তাহলে এত টাকা নষ্ট হয় না? 95% মুসলমানের দেশ পেয়েছি, কিন্তু 95% মুসলমান পাইনি। ঘরে ঘরে মুনাফিক।